শুভ দুপুর বন্ধুরা। দেখো সোনামার হলো স্নান হয়ে গেছে, আর স্নান করে এসে চুলগুলো দেখো ভিজা, আর এদিকে দেখো টিভি দেখছে। এই যে দেখো, আগে কার্টুন নিয়ে ঝগড়া লাগতো, দাদারটা দেখতো না, এখন দাদার কার্টুনও সোনামার ভালো লাগে না মা? দাদার কার্টুনও ভালো লাগে। আমি সব কিছু দেখো। ঠিক আছে, দেখো। আমার কার্টুন দেখতে চাই না, আমার কার্টুন ঠিক আছে। দাদার কার্টুন আমার একটু মসুর ডাল বসিয়ে দিলাম, যেহেতু শুকনা খাবার আজকে একটু ডাল বসিয়ে দিয়েছি। এখানে মার স্নানের জল গরম হয়েই গেছে। আসলে এখন গরম জল দিয়ে মারও স্নান করতে ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য করে। গরম জল দিয়ে স্নান না করলে মায়ের শরীর ব্যথাটা করে, তো গরম জল দিয়ে স্নান করলে শরীর ব্যথাটা করে না। ঠান্ডা জল দিয়ে স্নান করলে রাতে ঘুমোতে পারে না শরীর ব্যথার জন্য। দেখো বন্ধুরা, অন্য বছর মাঘ মাসে কিন্তু বৃষ্টি হয়, আর এবছর মাঘ মাসেও চলে গেল, কোনো বৃষ্টি নেই। ফাল্গুন মাস চলে যাচ্ছে, বৃষ্টি নেই। দেখো সুপারি গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখলে? ওই যে দেখো ওই সাইডে, আর এইদিকে দেখো, এই যে দেখো গাছগুলো কি অবস্থা হয়েছে। এই যে দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখলে? তো সুপারি গাছগুলো একদম বৃষ্টি না হওয়ার জন্য, একটা বৃষ্টি হলে গাছগুলো কিন্তু খুব সুন্দর হতো। সব কেনা গাছ, কিনে এনেই গত বছর লাগানো হয়েছিল। এই যে দেখো গাছগুলো কি, আর এই যে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো একদম লাল হয়ে গেছে জল না পাওয়ার জন্য। আর এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু বাঁদর ভেঙেছে। বান্দর এই যে দেখো কি করে, বান্দরের কাজ দেখো, একদম ভেঙে কি অবস্থা করেছে। এই গাছটাকে দেখো কি অবস্থা করেছে, একদম ভেঙে দিয়েছে। ঠিক এইভাবেই গাছগুলো সব লাল হয়ে গেছে। দেখো একটা বৃষ্টি হলে হয়ে যেত। এই যে দেখো এগুলো গাছ সব লাল হয়ে গেছে। এই যে দেখো দেখো সব লাল হয়ে গেছে। এই যে দেখো এগুলো কিন্তু বান্দর ভেঙে দিয়েছে গাছগুলো। এগুলো বান্দরই ভাঙে, এখানে গরু ঢুকতে পারে না। এই যে দেখো অবস্থা, দেখো এগুলো গাছ মনে হয় কি বৃষ্টি হলে আবার হবে। এই যে দেখো দেখো এই গাছগুলো কিছু বৃষ্টি জল না পাওয়ার জন্য মরে গেছে। আর এই যে দেখো এগুলো গাছ একদম ভেঙে গেছে, দেখো একদম ভেঙে গেছে। আর একটা সুন্দর বস্তু তোমাদেরকে দেখাই, দেখো এদিকের গাছগুলো সব বৃষ্টি না পাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। কত সুন্দর দেখো, এই দেখো ফুলগুলো পড়ে আছে, দেখতে কি সুন্দর লাগে। দেখো এটা কি ফুল বলো তো বন্ধুরা? এটা হচ্ছে তুলো গাছের কি বলে, শিমুল তুলো, শিমুল ফুল, শিমুল ফুল। এটা শিমুল ফুল। দেখো কত পড়ে আছে এখানে, দেখো অনেক পড়ে আছে। দেখো গাছের নিচে দেখো, এই যে দেখো কত পড়ে আছে, দেখো কত পড়ে আছে, কত পড়ে আছে। গাছ ভর্তি পড়ে আছে একদম গাছের জায়গাটা। শিমুল ফুল এটা কত সুন্দর লাগে। তো এই হলো তোমাদেরকে দেখালাম, এত কষ্ট করে পরিশ্রম করে লাগানো গাছগুলো কী অবস্থা হয়েছে। এই যে দেখো এগুলো কিন্তু বান্দরই ভাঙা। তো চলো, আবার বান্দর আসার সময় হয়ে গেছে। সকালে একবার এসে গেছে, আবার চলে আসবে। দিন তো খুব এখন তো গরম পড়ে, আর জঙ্গলে তো জল নেই, শুকনো খাবার খাবে, ঠিক আবার চলে আসবে জল খেতে। আসলেই একটা হুলস্থুল করে, আর বাইরে বের হওয়া যাবে না।
এই যে দেখো আর দুটো গাছ এনে লাগিয়েছিলাম, টিপ 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 করে বড় হচ্ছে, বড়ই হচ্ছে না। কি বলে এটাকে, কি বলে এটাকে, ভুলে গেলাম, কি যেন নাম বলে এটাকে, কি বলে কি বলে কি বলে, যেটাকে আমরা ভুলেই গেছি, নামটা মনে করতে হবে, যেটাতে আর কি প্যাকেটে ভাজা টাজা দেয়, কি যেন নামটা ভুলে গেছিলাম, ভুলেই গেছি নামটা, আর মনে আসছে না আমার। তো আর একটা আছে, এই যে দেখো, এই যে দেখো, এগুলো সব গাঁদা আমার। এই যে জাম্বুরা গাছ এবার ফল হয়নি, মানে ফল কোনোবারই হয়নি, এবারও হয়নি, ভেবেছিলাম এবার হবে, হয়নি। আম গাছ নতুন পাতা ছেড়েছে কিন্তু ফল হয়নি। এই যে দেখো আরেকটা, আরেকটা কারি পাতা, কেউ বলে কারি পাতা, আবার কেউ বলে এটাকে কি বলে, ভুলে গেলাম। কারি পাতা বলে কেউ, আবার কেউ যেন কী বলে। গাছটা টিপ 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 করছে, বড়ই হচ্ছে না, এখানে একদম টিপ টিপ করছে। এখানে কিছু ছিল আদার গাছ লাগিয়েছিলাম, আদার গাছগুলো সব দেখো, একটা গাছও নেই, সব মরে গেছে। আর এখানে দেখো একটা, এটা কি গাছ বলো তো, এটা আমলকি গাছ, এটা হচ্ছে আমলকি গাছ। এই যে এটা আমলকি গাছ, দেখো মানুষের ছাগল আসে, ছাগল এসে হয়তো খেয়ে দিয়েছে হবে, পাতা নেই কিন্তু গাছ জ্যান্ত আছে। আর ওই যে দেখো এটা সাজনা গাছ, সাজনা গাছের ডাল কিন্তু লাগিয়েছিলাম, ডালের থেকে এত বড় গাছ হয়েছে, প্রচুর ফুল ধরেছে। এই একটা, আর ওই যে ওখানে একটা আছে, ওখানে একটা, এই যে ওটা একটা, তো প্রচুর ফুল হয়েছে। তো আমি কিন্তু আসলে সাজনা খেতে ভালোবাসি, খাওয়ার পরে একটু প্রবলেম হয়, যার জন্য আমি কিন্তু সাজনা খাই না। খেতে ভালোবাসি কিন্তু খাওয়ার পরে প্রবলেম, আগে বুঝতাম না, তারপর ধরা পড়লো যে সাজনা খাওয়ার থেকে আমার প্রবলেমটা হয়, তারপর থেকে আর খাই না। মানে বিশেষ করে যার শরীর দুর্বল আছে, প্রেশার লো আছে, তারা কিন্তু না খাওয়াটাই ভালো, মানে আমি নিজেকে দিয়ে বুঝি, যেটা শরীর আরও বেশি দুর্বল দুর্বল লাগে, যখন যেদিনই আমি খাবো সেদিনই আমি আর হাত টাচড়া করতে পারি না, এরকম হয়। পরের দিনে, আগের দিন যদি খাই পরের দিনে এই অবস্থা হয় আমার। তার জন্য আমি অনেকবার খেয়ে প্রথমে বুঝতে পারিনি, কয়েকবার খাওয়ার পর আমি বুঝতে পেরেছি, তারপর থেকে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। আর ওই সাজনা গাছের এই একটা ডাল দেখো, এই একটা ডাল, এটাও কিন্তু সাজনা গাছ, কিন্তু দেখো গাছটা পাতা নেই, পাতা হয় কিন্তু বান্দর এত ঝাপাঝাপি করে ভেঙে দেয়। আর একটা হচ্ছে ওই যে, আর একটা ওই যে, এই যে এটা সামনেরটা, এইটাও সাজনা গাছ, কিন্তু এটা 3 বছর 4 বছর হয়েই যাচ্ছে, কিন্তু পাতা ছাড়তে পারে না, বান্দরগুলো নষ্ট করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের আবারও অনেক অনেক শুভেচ্ছা, টাটা।